হযরত ওসমান ডাক দিয়ে জানায় দেয়, ও আমার সাহাবী, ও আমার বন্ধু, ও আমার সাথী ভাই, আমি ওসমান জান্নাতের সুসংবাদ পাইছি, এটা ঠিক আছে গো, কিন্তু আমি যখন কবর দেখি আমার বড় ভয় হয়, আমি ওসমানের বড় ভয় হয়। এই কবরে আমি ওসমানকে যখন রাখা হবে, কবরে বেনামাজি যদি কোনো গুনাহগার গুনাহ নিয়ে কবরে চলে যায়, তাহলে কবর তার সঙ্গে ভালো ব্যবহার করে না। আমি ওসমান বড় ভয় পাই। আমি ওসমানের লাশটা যখন কবরে রাখবে গো, আমার ওসমানের সঙ্গে কবরের মাটি কেমন ব্যবহার করবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি ওসমান বড় ভয় লাগে গো, কবর যদি আমার সঙ্গে খারাপ আচরণ করে, প্রথম গাটিতে আমি ওসমান ধরা খেয়ে যাই। সামনে আমার কত গাটি পড়ে আছে, আমার পুলসিরাত আছে, আমার মিজান আছে, আমার হাসর আছে। আল্লাহর সামনে এমন গুনাহ নিয়ে আমি ওসমান কেমনে দাঁড়াবো? এজন্য আমি ওসমান বড় ভয় পাই, আমি ওসমান বড় ভয় লাগে। এজন্য কবর দেখলে আমি ওসমান দেরি করতে পারি না, আমি ওসমান সামনে পা দিয়া গাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারে, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার আমি যে নিয়ামত গুলো দিয়েছি, তোমার হাতটা আমি আল্লাহ বড় আদর করে দিয়েছি, তোমার পা আমি বড় আদর করে বানাইছি, এই হাত দ্বারা তুমি ভালো কাজ করো রে বান্দা, এই পা দ্বারা তুমি ভালো কাজ করো রে বান্দা, তোমার মাথাটা আমি বড় আদর করে বানাইছি, তুমি যদি বান্দা এগুলো পাইয়া দুনিয়ার যত নিয়ামত আমি তোমাকে দিছি, এই নিয়ামত গুলো পাইয়া, নিয়ামত গুলো ভোগ করিয়া যদি বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো বান্দা, যদি তুমি আমি বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো গো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব রে বান্দা, লা আযীদান্নাকুম, নিয়ামত আরো বাড়ায় দিব। আর যদি বান্দা তুমি আমার শুকরিয়া আদায় না করে আমার নাকুফরি করো, যদি তুমি নিয়ামতের অস্বীকার করো বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমার নিয়ামত তো ছিনায়া নিবই, সঙ্গে সঙ্গে বলে দিলাম আমি আল্লাহর আযাব বড় কঠিন। তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, देखने को आँख दिया कर बोलने को लब दिया। अल्लाहु আকবার। ওগো মালিক, ওই যে আসমান দিয়েছে, ওই যে আসমান আমরা দেখতে পাই,
ওই আসমান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এই জমিন আমরা যেখানে পদচারণা করি, হাঁটাচলা করি, এই জমিনটা দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এই যে জমিন, যে জমিনে তোমরা পদচারণা করো গো, এই জমিন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছি। গাছ গাছালি, পাখ পাখালি, গ্রহ নক্ষত্র, তারকা পুঞ্জ, লৌহ কলম, যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা যত কিছু তোমাদের জন্য আমি দিয়েছি, এই সব কিছু তোমাদের জন্য আমি দিয়েছি। তোমরা এগুলো ভোগ করবা, তোমরা খাইবা, তোমরা পড়বা, সব কিছু তোমার জন্য। তুমি এগুলো ভোগ করার পরে তুমি যদি আমি আল্লাহর পদবি পায়ে যদি একবার লুটায়া পইরা, একবার যদি সিজদা দিয়া আল্লাহু আকবার বলে ডাক দিতে পারো, ও বান্দা আমার পদবি পায়ে সিজদা দিয়া যদি সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও, আমি আল্লাহ এত 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 খুশি হইয়া যাই। বান্দা দয়া করে মায়া করে তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেই। দুনিয়াতে যেমনি ভাবে তোমার জন্য সুখ শান্তির ব্যবস্থা করেছি, তোমার জন্য আখিরাতেও জান্নাতের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার শুকরিয়া আদায় করা দরকার, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। মুসলমান ইমানদার একটা হাদিস শোনাই হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। ও মুসলমান ইমানদার, ও আমার ফরিদচরের ভাইরা, ও যুবক ভাইরা, খুব খেয়াল করে শুনবেন রে বাজার। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একবার হযরত মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল হযরত মুআজ ইবনে জাবালের কাছে আসছে। হযরত মুআজ বলতেছে, রাসূল আমার কাছে এসে আখাযা বিয়াদি রাসূলুল্লাহ, আমার হাতটা আল্লাহর রাসূল ধরছে। আমার হাতটা ধরে আল্লাহর রাসূল বলতেছে, ইয়া মুআজ, ও মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু। মুআজ রে, ও মুআজ, আমি আল্লাহর কসম, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। তারা মুহাজিরিন খুব খেয়াল করে কথাগুলো শুনবেন রে বাজার। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, হযরত মুআজ ডাক দিয়া জানায় দেয়, হযরত মুআজ বলে, আল্লাহর রাসূল একবার আমার কাছে আসছে। আল্লাহর রাসূল আমার কাছে এসে আখাযা বিয়াদি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমার হাতটা ধরছে। আমার হাতটা ধরে হযরত মুআজ ডাক দিয়া জানায় দেয়, ইয়া মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। ও মুআজ রে, আল্লাহর কসম আমি মুআজ তোমাকে ভালোবাসি, আমি রাসূল মুআজ রে তোমাকে ভালোবাসি। ফাজিবা মুআজ, মুআজ আশ্চর্যান্বিত হয়ে গেছে। হযরত মুআজ আশ্চর্যান্বিত হয়ে গেছে। হযরত মুআজ বলে, ওয়া আনা ওয়াল্লাহি লা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আমিও আপনাকে, আল্লাহর কসম আমিও আপনাকে অন্তর দ্বারা ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেছি। হযরত মুআজ কেন আশ্চর্যান্বিত হয়েছে জানেন?
হযরত মুআয আশ্চর্যান্বিত হয়েছে এই জন্য, যেই রাসূল যার একটা উপাধি ছিল আল আমিন, জানেননি আপনারা? আল্লাহর রাসূলের একটা উপাধি ছিল আল আমিন। যার একটা উপাধি ছিল, আল্লাহর রাসূল আল আমিন ছিলেন। আল্লাহর রাসূল মক্কার কুরাইশ কাফির যারা ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, এই সমস্ত লোকেরাও যখন জিনিসপত্র রাখার জন্য, একসাথে রাখার জন্য কোনো মানুষ পাইতো না, ওই লোকেরা ওই জিনিসগুলো আল্লাহর রাসূলের কাছে রেখে দিত। কারণ তারা জানতো আল্লাহর রাসূল মুহাম্মদ যে কোনদিন আমানতের খেয়ানত করবে না। আল্লাহু আকবার বলেন। ফাজিবা মুআয, হযরত মুআয আশ্চর্যান্বিত হয়ে গেল। হযরত মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কারণ আপনি রাসূল, আপনি কেন আল্লাহর কসম কাটলেন? আপনার তো কসম কাটার দরকার নাই। আপনি যদি বলতেন মুআয তোমাকে আমি ভালোবাসি, বাস হয়ে যাইতো। আপনি কেন বললেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু? আপনি কেন আল্লাহর কসম কাটলেন? কসম কাটার কোনো দরকার ছিল না। আল্লাহর রাসূল মুআযের হাতটা ধরছে, হযরত মুআযের হাতটা ধইরা আল্লাহর রাসূল বলতেছে, ও মুআয, তোমাকে আমি ভালোবাসি, যার কারণে তুমি আমার মহব্বতের পাত্র হয়ে গেছো। মুআয রে, যেহেতু আমার ভালোবাসার পাত্র, এই কারণে তোমাকে আমি একটা উপদেশ দেই। কেউ যদি কাউকে মহব্বত করে কিছু উপহার নিয়ে যায়, উপহার কম দেয়, ও মুআয, তোমাকেও আমি কিছু উপহার দিব। হযরত মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কি উপহার দিবেন? আল্লাহর রাসূল বলে, মুআয রে, তোমাকে আমি যে উপহারটা এখন দিব, যে উপদেশটা তোমাকে আমি দিব, তুমি কোন নামাজে হিল করে এটা ছাড়বা না। যখনই নামাজ পড়বা রে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটা তুমি করবা। হযরত মুআয বলে, লা, আল্লাহর রাসূল মুআযকে ডাক দিয়ে জানায় দেয়, মুআয, ওয়াল্লাহি লা তাদআন্না দুবুরা কুল্লা সালাত, যখনই নামাজ পড়বা রে, এই দোয়াটা তুমি পড়বা, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আর আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা আইন্নি, ও আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই, আলা যিকরিকা, আপনার জিকির করার ব্যাপারে আপনার নিকট সাহায্য চাই, ওয়া শুকরিকা, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করার ব্যাপারে আপনার কাছে আমি সাহায্য চাই, ওয়া হুসনি ইবাদাতি, আর ভালো ইবাদত করার ব্যাপারে আপনার কাছে আমি সাহায্য চাই। আল্লাহর রাসূল এখানে মুআযকে তিনটা উপদেশ দিয়েছে। এক নম্বর উপদেশ, তুমি যখন কোন জিকির করবা, জিকির করার ব্যাপারে আল্লাহর সাহায্য চাইবা। ও মুসলমান ইমানদার, আমরা যে জিকির করি, কোনো ভালো কাজ করি, আমরা যখন জিকির করি, বলেন তো এই জিকিরটা আমরা নিজেদের শক্তিতে করি নাকি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে করি? কোন জিকির আমরা নিজেদের শক্তিতে করতে পারি না রে ভাই। আজকে মাহফিলে আসছি, দেখেন না অনেক মানুষ ঘরের মধ্যে বসা, তারা চিন্তা করে না, না মাহফিলে যাওয়া যাবে না, মাহফিল তো হুজুরদের কাজ, মাহফিল হুজুররা করবে, আমাদের কাজ না। আমরা বাড়ির কাজগুলো করি, একটু একটু মাইকের আওয়াজ আসবে, ওই আওয়াজগুলোই আমরা শুনবো, এতটুকুই চলবে। কিন্তু আল্লাহর রাসূল বলে, তুমি জিকির করবা, এই জিকিরটা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। আবার যখন ইবাদত বন্দেগী করবা, ইবাদত বন্দেগী করার ব্যাপারেও আল্লাহর কাছে
সাহায্য চাও, আবার যখন তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, কৃতজ্ঞতা জ্ঞাপন করার ব্যাপারেও তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। কৃতজ্ঞতা যখন জ্ঞাপন করবে, ভালো একটা কাজ করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। আমরা যদি মনে করি যে না, মাহফিলে আমরা এমনিতে আসছি, ভুল, আমরা এমনিতে আসতে পারি নাই। যার সৌভাগ্য হয় না, যার নসিবে হয় না, সে শত চেষ্টা করেও মাহফিল আর ভালো কাজগুলোতে আসতে পারে না, আসতে পারবে না। চিৎকার করে বলুন না, কথা ঠিক না ঠিক? খুব বেশি কথা বলবো না রে ভাই, ও আমার যুবক, ও দাড়ি পাবনাওয়ালা ভাই, ও পর্দার আড়ালে আমার সম্মানিত মা এবং বোন, অল্প কিছু কথা বলবো। কথাগুলো অল্প কথা বলবো, তবে দামি কথাগুলো বলবো রে মুসলমান। এখন থেকেই অল্প কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে দেন, বাহ্যিক চোখটা বন্ধ করে দেন, অন্তরের চোখটাকে খুলে দেন, আর স্মরণ করেন আমরা এখন আর দুনিয়াতে নাই। যখন চোখটা বুঝবেন, মনে হবে আমরা আর দুনিয়াতে নাই। যেই ভাই আমার কাছে ছিল, সেই ভাই আর আমার কাছে নাই। যে আদরের বাবা ছিল গো, ওই বাবাও আমার কাছে নাই। যে আদরের মা, ওই মাও আমার কাছে নাই। আদরের বন্ধু যুবক, যে আদরের বন্ধু যুবক, যাকে ছাড়া আমি কিছু বুঝতাম না, ওই বন্ধু আমার কাছে নাই। ও আমার বন্ধু, খুব খেয়াল করে শুনে, আল্লাহর রাসূল বলেন, ওই যে কবরটা আমরা যে দেখতে পাই, যে কবরের মধ্যে মা মারা গেলে আমরা কবরের মধ্যে রেখে আসি, বাবা মারা গেলে কবরের মধ্যে রেখে আসি, আদরের ভাইটা মারা গেলে কবরের মধ্যে রেখে আসি গো। ও বন্ধু, ওই কবরের ব্যাপারে রাসূল বলেন, কবর হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের একটা বাগান, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা। মুসলমান ইমানদার কেউ যদি ভালো আমল করে কবরে যায়, তাহলে তার জন্য কবরের অবস্থা ভালো, তার জন্য হাসরের অবস্থা ভালো, তার জন্য পুলসিরাত সহ, তার জন্য মিজানের পাল্লাটা বড় ভারী, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। কিন্তু মুসলমান ইমানদার, যদি আমরা ভালো আমল নিয়ে না যাইতে পারি, যদি আমরা সৎ আমল না নিয়া কবরে চইলা যাই, তাহলে আমাদের অবস্থা কিন্তু বেশি ভালো না। আমাদের কবরের অবস্থা কিন্তু বড় হালত, বড় খারাপ। এ মুসলমান ইমানদার, খুব খেয়াল করে শুনেন, ও আমার মুসলমান ইমানদার, কোন ব্যক্তি, কোন বেনামাজি যদি কবরের মধ্যে চইলা যায়, বেনামাজি কবরের মধ্যে চইলা গেলে তার অবস্থা বড় ভয়াবহ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, কোন বেনামাজি, কোন গুনাহগার কবরের মধ্যে যখন চইলা যায়, কবরের ফেরেশতারা তাকে বারবার তাকে জাহান্নামে নেওয়ার জন্য টানাটানি করে, তাকে জাহান্নামে দেওয়ার জন্য টানাটানি করে। কবরের যে মাটি আছে, দুই পাশের যে মাটি আছে, দুই পাশের যে দেয়াল, এই দেয়ালগুলো, মাটিগুলো বড় জোরে একটা চাপ দেয় রে মুসলমান। এমন জোরে চাপ, এমন জোরে চাপ দেয়, আল্লাহর রাসূল এইভাবে এক আঙ্গুলের ভিতরে আর এক আঙ্গুল ঢুকাইয়া দিছে, আর জ্বালায়া দিতেছি। ও বেনামাজি, তুমি যদি নামাজ না পড়া, গুনাহ কইরা কবরের ভিতরে ঢুইকা যাও, তাহলে তোমার পাজরের এক পাজরের হাত আর এক পাজরের মধ্যে এইভাবে ঢুইকা যাবে, এইভাবে ঢুইকা যাবে গো কবরের মধ্যে। তোমার পাজরের হাড়গুলো
চর চর করে ঠাস ঠাস করে ভেঙে যাবে। মুসলমান ইমানদার, শুধু তাই নয় গো, কবরের মধ্যে যদি বেনামাজি ঢুইকা যায়, কবরের মধ্যে যদি গুনাহগার প্রবেশ করে, তাহলে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল 1400 বছর 1450 বছর আগে জ্বালায়া দিয়েছেন, ওই বেনামাজির কবরের মধ্যে আল্লাহর রাসূল বলেন সাপ ঢুকায়া দিবে। বলে কেমন সাপ? আল্লাহর রাসূল বলে কতগুলো সাপ ঢুকায়া দিবে জানেননি? একটা দুইটা তিনটা নয়, 10টা 20টা 30টা সাপ নয়, এক হাদিসে আছে প্রায় 70টা সাপ ঢুকায়া দিবে। আবার আরেকটা হাদিস আছে বলে 99টা সাপ একজন বেনামাজি গুনাহগারের কবরের মধ্যে ঢুকায়া দিবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বেনামাজির কবরের মধ্যে সাপ ঢুকায়া দিবে। 3 দিন বলা হয়, 3 দিন বলা হয়। 20 দর সাপ, এমন 20 দর রাসূল বলে যে ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে 20টা প্রক্রিয়া দেওয়ার দরকার নাই, অর্থাৎ তাকে ফনা তুইলা আঘাত করার দরকার নাই, শুধু যদি ওই সাপটা নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে মুসলমান, আল্লাহর রাসূল 1450 বছর আগে জানায়া দিয়েছেন ওই সাপের শুধু নিঃশ্বাসটার কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো সবুজ শ্যামল গাছগাছালি উৎপন্ন হইতো না। কিয়ামত পর্যন্ত শুধুমাত্র ওটার নিঃশ্বাসটা যদি দুনিয়াতে, এমন ভয়ঙ্কর সাপ, যেই ভয়ঙ্কর সাপটা গুনাহগারের কবরে গুনাহগারকে শুধু সবল মারতেই থাকে। ও মুসলমান ইমানদার, শুধু কি তাই? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি আপনারা? হযরত উসমান, হযরত উসমান জিনার নাম ছিল জিন্নুরাইন, জিনার একটা উপাধি ছিল জিন্নুরাইন, 2 নূরওয়ালা। এক নূর হলো হযরতে রুকাইয়া, আরেক নূর হযরতে উম্মে কুলসুম। আল্লাহর রাসূলের 2টা কন্যাকে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে উসমান 2 মেয়েকে বিয়ে করছে। শুধু কি তাই? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর রাসূল ডাক দিয়ে জানায়া দেয়, ও সাহাবী তোমরা শোনো, আমার যদি আরো কোনো কন্যা থাকতো গো, আমার ওই কন্যাটাকেও হযরতে উসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরতে উসমান জীবনে কোনোদিন আল্লাহর রাসূলকে না করে নাই, যা লাগছে তাই দিছে। যুদ্ধের ময়দানে চলে যাবে, আল্লাহর রাসূল বলে উসমান অমুক যুদ্ধে যাইতেছি, কি দিবা? আল্লাহর রাসূল কি চান? চান আমি তৈয়ার আছি উসমান, যা চাইবেন আমি উসমান 1 মিনিটও দেরি করব না, দিয়ে দিব। হযরতে উসমান কি শুধু সাধারণ মানুষ না, আল্লাহর রাসূল উসমানকে ডাক দিয়ে জানায় দেয়, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি আল জান্নাত উসমান। প্রত্যেকটা নবীর জন্য জান্নাতের মধ্যে একটা সঙ্গী থাকবে, আর আমি নবীর জন্য জান্নাতের মধ্যে সঙ্গী হবে আমার উসমান। সুবহানাল্লাহ। হযরত উসমান সাধারণ কোন মানুষ না রে মুসলমান। এই উসমান রাস্তা দিয়া যখন হাইটা যায়, যখন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে যদি কবর দেখে গো, হযরত উসমানের আর পা চলে না, উসমানের আর পা চলে না, সামনের দিকে আর যেতে পারে না।
সাহাবায়ে কেরাম ডাক দেয়, ওসমান ও আমিরুল মুসলিমিন, আপনি এত দাপটশীল মানুষ, আপনি একজন আমিরুল মুমিনিন, আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন আশারে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ দুনিয়াতে যারা পাইছে গো, যে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে তাদের মধ্যে আপনিও একজন। আল্লাহর রাসূল ডাক দিয়া জানায়া দেয়, ও আমার সাহাবীরা শোনো, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ও আমিরুল মুসলিমিন, আপনি তো এত বড় আমির দুনিয়াতে, আপনি তো জান্নাতের সুসংবাদ পাইছেন। ও ওসমান, আপনি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আপনি কেন রাস্তা দিয়া হাইটা গেলে? কবর দেখলে আপনার পা চলে না, বলেন না আমাদেরকে একটু বলেন না। হযরত ওসমান ডাক দিয়া জানায়া দেয়, ও আমার সাহাবী, ও আমার বন্ধু, ও আমার সাথী ভাই, আমি ওসমান জান্নাতের সুসংবাদ পাইছি, এটা ঠিক আছে গো, কিন্তু আমি যখন কবর দেখি আমার বড় ভয় হয়, আমি ওসমানের বড় ভয় হয়। এই কবরে আমি ওসমানকে যখন রাখা হবে, কবরে বেনামাজি যদি কোনো গুনাহগার গুনাহ নিয়ে কবরে চলে যায়, তাহলে কবর তার সঙ্গে ভালো ব্যবহার করে না। আমি ওসমান বড় ভয় পাই। আমি ওসমানের লাশটা যখন কবরে রাখবে গো, আমার ওসমানের সঙ্গে কবরের মাটি কেমন ব্যবহার করবে? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি ওসমান বড় ভয় লাগে গো, কবর যদি আমার সঙ্গে খারাপ আচরণ করে, প্রথম গাটিতে আমি ওসমান ধরা খেয়ে যাই। সামনে আমার কত গাটি পড়ে আছে, আমার পুলসিরাত আছে, আমার মিজান আছে, আমার হাসর আছে, আল্লাহর সামনে এমন গুনাহ নিয়ে আমি ওসমান কেমনে দাঁড়াবো? এজন্য আমি ওসমান বড় ভয় পাই, আমি ওসমান বড় ভয় লাগে। এজন্য কবর দেখলে আমি ওসমান দেরি করতে পারি না, আমি ওসমান সামনে পা দিয়া গাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। যে ওসমান এত বড় জলিলুল কদর সাহাবী, ওই সাহাবী যদি কবর দেখা কান্নাকাটি করে, অজুরে তার চোখ দিয়ে যদি বেয়ে বেয়ে অশ্রু গড়ায় পড়ে, পানি জড়ায় পড়ে, তাহলে আমরা কি হইলাম? আমরা কত বড় বাহাদুর হয়ে গেলাম, কোন এমপিআর মন্ত্রী হয়ে গেছি, কত বড় বাহাদুর হয়ে গেছি। কবর দেখলে আমাদের চোখ দিয়ে পানি পড়ে না, কবর দেখলে আমাদের অন্তরটা কেঁপে ওঠে না, কবর দেখলে আমাদের অন্তরে ভয় জাগে না। ও মুসলমান, এমন হয়ে গেছি আজকে, তো আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, কবরের চিন্তা। বাবা মারা গেছে, 1 সপ্তাহ কবরের চিন্তা। মা মারা গেছে, 1 সপ্তাহ কবরের চিন্তা। আদরের ভাইটা মারা গেছে, 3 দিন কবরের চিন্তা। তারপরে আর কবরের চিন্তা নাই। চিৎকার করে বলুন না, কথা ঠিক না বেঠি? মুসলমান ইমানদার একেবারেই স্বল্প সময়, একেবারেই স্বল্প সময় অল্প একটু কথা আপনাদের সঙ্গে বলছি কবরের বিষয়ে। আমরা অনেক ভাই যারা দাড়ি পাকনাওয়ালা মুসলমান, হয়তো এমন হতে পারে এখন আমার সামনে আপনারা বসে আছেন, আগামী বছরই আপনারা আর নাও থাকতে পারেন। কথা কোন ঠিক না বেঠি? হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এজন্য মুসলমান ইমানদার, ও ভাই, আজকের কবরের যে আলোচনাটা আপনাদের কাছে করছি, এই কবরের চিন্তা করি, কবরের ভয়টা একটু অন্তরে আনেন গো ভাই। ও দাড়ি পাকনেওয়ালা মুসলমান, ও আমার দরদি ভাই, বড় দরদ নিয়ে কথা বলছি মুসলমান, অন্তরে একটু দরদ আনেন গো। যদি অন্তরের মধ্যে দরদ থাকে, কবরের ভয় থাকে গো, তাহলে আজ থেকে আর গুনাহ করা যাবে না, আজ থেকে আর কোনো গুনাহ আমরা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ?
একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন না ইনশাআল্লাহ। মাদ্রাসাকে ভালোবাসবেন না ইনশাআল্লাহ। এ মুসলমান ইমানদার, আমাদের উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে ভাই আমরা আজকে আস্তে আস্তে গুমরাহ হয়ে যাইতেছি। কথা কোন ঠিক না বেঠিক? উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক না থাকার কারণে অনেক ভাই বেজার হইতে পারেন। আমি বেজারের দারদারি না রে মুসলমান, আমি একজন আলেম, আল্লাহ ইলম আমার ভিতরে ঢুকাইছি, এগুলো আপনাদের জানানো দরকার। ও আমার ফারির চরের দরদি মুসলমান, খুব খেয়াল করে শুনবেন। আজকে আমরা উলামায়ে কেরামদের সাথে মহব্বত না থাকার কারণে একটা দল যারা উলামা বিদ্বেষী হইয়া আজকে গুমরাহ হয়ে গেছে। যেই দলটার নাম আপনারা সবাই চিনেন, ইতাতি সাদিয়ানি, যারা আগে উলামার সঙ্গে ছিল, এখন উলামা বিদ্বেষী হইয়া আস্তে আস্তে গুমরাহ হইয়া তারা উলামা বিদ্বেষী হইয়া জাহান্নামের দিকে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক না বেঠিক? একটা দল আপনারা শুনছেননি, সাদিয়ানি, সারা বাংলাদেশের মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে অল্প কিছু সংখ্যক গোমরা লোকেরা যারা সরল মনা মুসলমানদের মগজকে, মস্তিষ্ককে যারা বিক্রিয়ে দিয়ে উলামায়ে কেরামদের বিদ্বেষী বানায়া দিতেছে, যারা তাবলীগ একটা পবিত্র ভূমি, পবিত্র জিনিসটাকে তারা অপবিত্র বানায়া মানুষদের মধ্যে সন্ত্রাসী একটা সংগঠন সবার সামনে বানায়া উপস্থাপন করতেছে। চিৎকার করে বলুন না কথা ঠিক না বেঠে? এই দলটা এমন একজন লোককে যারা অনুসরণ করে, এমন একটা লোককে যারা অনুসরণ করে, যেই লোকটা একজন দেওবন্দের আলেম। জোরে বলুন কোন মাদ্রাসার আলেম? জোরে বলেন না কোন মাদ্রাসার আলেম? দেওবন্দে, যিনি দেওবন্দে পড়ালেখা করছেন, কিন্তু উনি এমন ফতোয়া দিছে, ও মুসলমান, আমি তো আলেম, আপনি তো সাধারণ মানুষ, আপনার মাথার মধ্যেও দেখেন উনার ফতোয়াগুলো যদি আপনি শুনেন, আপনি কতটুকু নিতে পারেন। এই লোকটা একজন আলেম দেওবন্দের। ওই লোকটা বলতেছে যে কোন ব্যক্তি যদি এই যে টাচ মোবাইলটা, আপনারা অধিকাংশ মানুষদের কাছে টাচ মোবাইল বর্তমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আলেম বলতেছে এই টাচ মোবাইল নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে যায়, তার পকেটে যদি টাচ মোবাইলটা থাকে, তাহলে ওই ব্যক্তির নামাজ হয় না। চিৎকার করে বলতে পারবেন নি নাউজুবিল্লাহ? এই আলেম নামের জাহেল, উনি বলে কোন আলেম যদি ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া হাদিয়া নেয়, বেতন নেয়, তাহলে তার বেতনটা একজন বেশ্যা পতিতালয়ে সে আকাম কুকাম করে যে পারিশ্রমিকটা নেয়, ওই পারিশ্রমিকের থেকেও নাকি একজন ইমামের বেতন আরো ঘৃণিত। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ? আলেম নামের জাহেল, উনাকে জাহেল এজন্যই বলছি, উনি নামে আলেম, আলেমের পরিচয় উনি দেয় নাই। চিৎকার করে বলুন না কথা ঠিক না বেঠিক? উনি আলেমের পরিচয় দেয় নাই। উনি বলছে মুসা পয়গম্বর নাকি আল্লাহ যখন ডাক দিছে তুর পর্বতে, মুসা আসো, আর উনি নাকি লোকদেরকে ফালায়া তুর পর্বতে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণে মুসা পয়গম্বর বড় ভুল করে ফেলছে। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ? বলেন না এমন একজন লোককে আমরা কখনো সাপোর্ট করতে পারি? জোরে বলেন না পারি? কখনো পারি না। এই আলেমদের, এই আলেমের বিরুদ্ধে, এই সাদিয়ানির বিরুদ্ধে, এই এতাতির বিরুদ্ধে গোটা বাংলাদেশে মিছিল হয়েছে, মিছিল হচ্ছে। আবার আগামীকাল শুক্রবার আবার উলামায়ে কেরামরা লং মার্চের ডাক দিয়েছে। এই বাংলার জমিনে কাকরাইল, টঙ্গীর ইজতেমা, যেটা উলামায়ে কেরামদের নেতৃত্বে ছিল, এটা উলামায়ে কেরামদের নেতৃত্বেই থাকবে। পুরো ভারতের দালালদের কারণে, বাংলার অল্প কিছু মুসলমানদের কারণে এই কাকরাইল, এই টঙ্গী, প্রত্যেকটা
মসজিদে মসজিদে তাদের যেই আস্তানাগুলো এগুলো চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। চিৎকার করে বলুন কথা ঠিক না বেঠে? তাদের আস্তানা করতে দেওয়া যাবে না। প্রত্যেকটা মসজিদে ওলামা ইকরামদের নির্দেশ, তারা যেই মসজিদে আসবে, যে মসজিদে তারা কর্মচারণা করতে যাবে, তাদের কর্মচারণাকে বন্ধ করে দাও, তাদের এই কাজগুলোকে বন্ধ করে দাও। কারণ তাবলীগ, দ্বীনি দাওয়াত, এটা আল্লাহর রাসূল কখনো মারামারি শিখায় নাই। চিৎকার করে বলুন কথা ঠিক না বেটি? আমাদের মারামারি শিখায় নাই। 2018 সালে আমাদেরকে মারছেন, আবার 23 সালেও আমাদেরকে মারছেন। আপনাদের বুঝে গেছি আপনারা আসলে দ্বীনের দাওয়াত দেন না, আপনারা দ্বীনের দাওয়াত দেন না। এই ওয়াসিফ আর উসামা আর মুআজ নাকি টুয়াস কি যেন, এই আপনারা যারাই আছেন, আপনারা দ্বীনের দাওয়াত দিতে আসেন নাই, আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে আসছেন, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন। আপনারা বাংলার জমিনকে, উলামায়ে ইকরামদের দেশটাকে আপনারা একমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করাতে, উলামায়ে ইকরামদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আপনারা বাংলার জমিনে ঢুকছেন। কথা কোন ঠিক না বেঠি? এজন্য তাদের কর্মচালনা, তাদের কাজগুলো আমাদের কোন মসজিদে চলতে দেওয়া, জোরে বলেন চলতে দেওয়া। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাদের বিরুদ্ধে আমরা লড়তে, প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমিন, আমিন। মুসলমান ইমানদার, 2-4টা যা কথা বললাম, 2-4টা যা কথা বললাম, কবরের চিন্তা আমাদের সকলের হৃদয়ের গহীন থেকে চিন্তা করতে হবে। এবং আমরা কবরে যে যাব তার পরিপূর্ণ সামানা এখন থেকে তৈয়ার করে যেন আমরা কবরে যেতে পারি। এবং যেই কথাটা বললাম, সাদিয়ানি উলামা ইকরামদের নির্দেশ, কোন সাদিয়ানি, কোন কাদিয়ানি তাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে রক্ত দিব, কিন্তু উলামা ইকরামদের খেলাফত বাংলার জমিনে কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।